नमस्कार, वेलकम टू माई चैनल एस्ट्रो अन्वेषा। आज के আমরা কথা বলবো মকর রাশির মানুষজনদের পুরো মে মাসটা কিরকম কাটবে সেটা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে। মকর রাশির জন্য 2 নম্বর ঘরে শনি তার নিজের সাইনের ওপর বসে আছে। 3 নম্বর ঘরে রাহু আছে, তার সাথে আছে মঙ্গল এবং তার সাথে আছে বুধ মানে মার্কারি। বুধ যদিও 11ই মে তার স্থান পরিবর্তন করে 3 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরে চলে আসবে। এবার 4 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ সাইনে উচ্চ রাশিতে বসে আছে। সে 14ই মে তার স্থান পরিবর্তন করে 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরে চলে আসবে এবং সূর্যের সাথে 4 নম্বর ঘরে শুক্র অবস্থান করছে। শুক্র 19শে মে পর্যন্ত 4 নম্বর ঘরে থাকবে, তারপর সে তার স্থান পরিবর্তন করে 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরের ওপর চলে আসবে এবং 5 নম্বর ঘরের ওপর গুরু মানে বৃহস্পতি অবস্থান করবে। পুরো মে মাস জুড়েই সে সেখানে থাকবে এবং কেতু 9 নম্বর ঘরের ওপর অবস্থান করবে। এই হলো প্ল্যানেটের কন্ডিশন। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে পুরো মে মাস জুড়ে হেলথের জায়গাটা মকর রাশির মানুষজনদের জন্য কীরকম যাবে। দেখুন, হেলথের জায়গাটা আমরা দেখি 6 নম্বর ঘর থেকে। তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড হয় সেও সমানভাবে ইম্পর্টেন্ট হয় হেলথের জন্য। 6 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট নেই। তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড তারও পজিশন যথেষ্ট ভালো, সে তার নিজের উচ্চ সাইনে বসে আছে। 6 নম্বর ঘরের ওপরও কোনো ম্যালেফিক প্ল্যানেটের এফেক্ট নেই। শুধুমাত্র 6 নম্বর ঘরের যে লর্ড সে মার্কারি নিজে রাহু আর মঙ্গল যেখানে আছে, আঙ্গারাক যোগ যেখানে তৈরি করে 3 নম্বর ঘরে বসে আছে, তার সাথে 11ই মে পর্যন্ত থাকবে। তাই হেলথের জায়গাটা প্রথম 10-11টা দিন একটু প্রবলেম হতে পারে, কিন্তু পুরো মাস জুড়ে ওভারঅল পুরো মাস জুড়ে তারপরে কিন্তু হেলথের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। বা এই যে প্রবলেমটা প্রথম 10-11টা দিন যে একটুখানি প্রবলেম হবে সেটা যে এমন না যে সেটা খুব বেশি কোনো প্রবলেম বা কোনো কিছু, কারণ 6 নম্বর ঘর এবং ফার্স্ট হাউসের লর্ড দুজনই ভালো অবস্থানে আছে। এবার চলে আসছি এডুকেশনের জায়গাটা। যারা কোনো রকম কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা যারা কোনো বোর্ড এক্সামের জন্য, কলেজের পরীক্ষার জন্য, কোনো রকম কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা হায়ার স্টাডি রিলেটেড কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য পুরো মে মাসটা কীরকম কাটবে। দেখো, 5 নম্বর ঘর থেকে আমরা এডুকেশনের জায়গাটা দেখি, আর 5 নম্বর ঘরের ওপর জুপিটারের মতো শুভ প্ল্যানেট সেখানে অবস্থান করবে পুরো মে মাস জুড়ে এবং 5 নম্বর ঘরের যে লর্ড শুক্র নিজে তার অবস্থানও পুরো মাস জুড়ে ভালো চলবে। তাহলে খুব স্বাভাবিক পুরো মাস জুড়ে এডুকেশনের জায়গাটা স্টুডেন্টদের জন্য নিজেদের পড়াশোনার জায়গাটা খুব ভালো যাবে। সেখানে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না, পড়াশোনার জায়গাটা ভালো থাকবে। এবার আসছি প্রেমের সম্পর্কের জায়গাটা। যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো তাদের সম্পর্কের জায়গাটা পুরো মে মাস জুড়ে কেমন যাবে। দেখো, এই সম্পর্কের জায়গাটাও আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। আর আমি ঠিক আগেই যেমন বললাম 5 নম্বর ঘরের ওপর জুপিটার অবস্থান করছে এবং 5 নম্বর ঘরের যে লর্ড শুক্র নিজে তার কন্ডিশনও তার অবস্থাও পুরো মাস জুড়ে খুবই ভালো। তাই নিজেদের সম্পর্কের জায়গাটায় একে অপরের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা খুব ভালো যাবে। একটা বলতে পারে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, নিজেদের মধ্যে সম্পর্কের জায়গাটা খুব সুন্দর যাবে, খুব ভালো যাবে। এবার আসছি ম্যারিড লাইফের জায়গাটা। ম্যারিড লাইফের জায়গাটা পুরো মে মাস জুড়ে কীরকম কাটবে। দেখো, ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। আর 7 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। তাই খুব স্বাভাবিক ম্যারিড লাইফের জায়গাটাও পুরো মে মাস জুড়ে ভালো থাকবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার চলে আসছি প্রফেশনের জায়গাটা। প্রফেশনের জায়গাটা পুরো মাস জুড়ে কীরকম চলবে। দেখো, প্রফেশনের জায়গাটা আমরা দেখি 10 নম্বর ঘর থেকে। আর 10 নম্বর ঘরের যে লর্ড সেটা হচ্ছে শুক্র। শুক্রের অবস্থান পুরো মে মাস জুড়ে অত্যন্ত ভালো থাকবে। তাহলে খুব স্বাভাবিক প্রফেশনের জায়গাটা, নিজেদের কাজের জায়গাটা পুরো মাস জুড়ে অত্যন্ত ভালো থাকবে, সুন্দর থাকবে। কাজের জায়গাটাতে তোমার নিজের পাওয়ার বাড়বে, তার সাথে সাথে নিজের নাম ফেম সব জায়গাটার বৃদ্ধি হবে। এবার চলে আসছি বিজনেসের জায়গাটা। বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের ওপর আমি যেমন আগেই বলেছি কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না এবং 7 নম্বর ঘরের পজিশনটা এই মাস জুড়ে ভালো হয়ে আছে। তাই বিজনেসের জায়গাটা পুরো মাস জুড়েই ভালো থাকবে, সেখানে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না।
এবার দেখুন, এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে গ্রহ নক্ষত্রের দশা মহাদশা তাদের অবস্থানও আলাদা আলাদা। তাই প্রত্যেকটা মানুষের জন্য এই এফেক্ট বা এই রেজাল্ট ডিফারেন্ট হবেই, তাদের এফেক্ট আলাদা আলাদা হবেই। এটা একটা ওভারঅল আলোচনা। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।